একদিন টোনার টুনি জঙ্গল থেকে নদীর ধারে আসলো। সুন্দর একটা জায়গা দেখে ওরা দুইজনে দাঁড়িয়ে গেল। আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে, তুমি এখানে বাসা বানানোর ব্যবস্থা করো। জায়গাটা অনেক সুন্দর, টোনারও পছন্দ হলো। টুনি, তুমি ঠিকই বলেছো, জায়গাটা আমারও পছন্দ হয়েছে। এখানে বাসা বানালে কোনো সমস্যা হবে না, কোনো বিপদ হবে না। ওরা বাসা বানানোর কাজ শুরু করে দিল। দুজন মিলে পরের দিন সুন্দর একটি বাসা বানালো। টুনি, বাসা বানানোর কাজ তো শেষ হয়ে গেল, চলো আমরা খাবার খুঁজে নিয়ে আসি। এই বলে টোনা টুনি দুজনেই খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ল। বাসাটি ফাঁকায় পড়ে রইল। কিছুক্ষণ পরে একটি শিয়াল হাঁটতে হাঁটতে সেখানে এসে পড়ল। এসে শিয়াল ফাঁকা বাসা দেখে বলল, এখানে দেখি পাখিরা নতুন বাসা বানিয়েছে। পাখিগুলো তো দেখি কত বোকা, এত নিচে কেউ বাসা বানায়। যাক, আমারই ভালো হলো। শিয়াল অনেক খুশি হয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে টোনা আর টুনি খাবার নিয়ে বাসায় আসলো, কিন্তু ওরা বুঝতে পারলো না শিয়াল এসে বাসা দেখে গেছে। পরের দিন টুনি দুটি সাদা ধপধপে ডিম পারলো। ডিম দেখে দুজনেই মহা খুশি। টুনি, চলো আমরা দিন থাকতে তাড়াতাড়ি খাবার নিয়ে আসি। ডিমগুলো যদি ঘরে রেখে যাই, যদি কিছু এসে খেয়ে ফেলে তখন কি করব? টুনি, তুমি কোনো চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। দেখো, আমাদের ডিমের কিচ্ছু হবে না। এই বলে ডিমগুলোকে রেখে ওরা দুইজন আবার খাবার খোঁজার জন্য বেরিয়ে গেল। হাট্টিমা টিম টিম, টুনির বাসায় ডিম। হাট্টিমা টিম ডিম, শিয়াল খাবে টুনি পাখির ডিম। শিয়াল নাচতে নাচতে টুনির বাসার কাছে এসে দেখে টুনি পাখি দুটো ডিম, টোনা টুনি কেউ বাসায় নেই। আহা, বোকা পাখিটা আমার জন্য দুটি ডিম পেড়েছে, ডিম দুটো আজকে মজা করে খাবো। হা 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 হা। দুষ্ট শিয়াল মজা করে টুনি পাখির একটি ডিম খেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। টুনি আকাশে উড়তে উড়তে টোনাকে বলল, টোনা, আমার খুব টেনশন হচ্ছে। আমার মন বলতেছে আমাদের ডিমের কোনো বিপদ হয়েছে। ঠিক আছে টুনি, তাহলে আজকে আমরা খাবার না নিয়ে তাড়াতাড়ি বাসার দিকে যাই। টোনা টুনির মনে সন্দেহ হলো, তাই তারা খাবার না নিয়ে বাসার দিকে দ্রুত গেল। টোনা টুনি বাসায় ফিরে আসলো, এসে দেখে তাদের একটি ডিম নেই। তারা খুব চিন্তায় পড়ে গেল। ডিম হারিয়ে টুনি অনেক কান্নাকাটি করতে শুরু করলো। টোনা টুনিকে সান্ত্বনা দিয়ে বলল, টুনি, তুমি কেঁদো না, যা সর্বনাশ তা তো হওয়ার হয়ে গেছে। আমরা এই চোরটাকে ধরবো, কে আমাদের ডিম চুরি করলো। পরের দিন টোনা টুনি গাছের আগায় লুকিয়ে থাকলো। কিছুক্ষণ পরে শিয়ালটি আবার এসে বাকি ডিমটা খেয়ে সেখান থেকে চলে গেল। টোনা টুনি দূর থেকে তাকিয়ে শুধু দেখলো, শিয়ালের কিছু করতে পারলো না। টোনা টুনি ডিম হারিয়ে অনেক কষ্ট পেয়ে সেই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে গেল।